আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে এবার তারেক রহমান একটি ভিডিও বার্তা এবার এই সমালোচনা করলেন এই সাবেক সেনাপ্রধান আজিজকে নিয়ে, এবং তুলে ধরলেন আজকে কিভাবে এই রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে সেনাবাহিনীকে প্রশ্নবদ্ধ করেছে পুরো পৃথিবীর সামনে। কি তথ্য দিয়ে সরকারকে হুঁশিয়ারি বার্তা দিলেন, সেই সাথে সেনাপ্রধানের যে বিচার হচ্ছে না সেই সকল বিষয়ে আরও কী তথ্য দিলেন তা দেখলে রীতিমতো অবাক হবেন। হঠাৎ কেন তারেক রহমান এই বিষয়টি এনে আবারও দেশবাসীকে কী বার্তা দিলেন তা জানতে পারবেন এনে তার কাছ থেকে। অন্যদিকে সরকারকে নিয়ে ভয়াবহ তথ্য প্রকাশ করেছেন কিন্তু এই বিপিনুল হক নূর। তার যে বিষয়গুলো ইতিহাসের পাতায় দেশকে এবার সম্পূর্ণরূপে বিকৃতি করে ফেলেছে এই সরকার। শুধু তাই নয়, কিভাবে গুনখুম করছে তারও কয়েকটা তথ্য দেন। তিনি খুব রাগী মেজাজেই কথা বলেন এবং সরকারকে ব্যাপক হুঁশিয়ারি বার্তা দেন, এবং আগামীতে এই সরকার যদি পতন না ঘটে তাহলে দেশের অস্তিত্বই থাকবে না বলে জানিয়ে দেন এই ভিপিনুর। আরও কী কী তথ্য দেন তা জানতে পারবেন ভিডিওর শেষ অংশে। এতক্ষণ শুনছিলেন শিরোনামে, এবার বিস্তারিত চলুন এবার দেখে নিই মূল বিষয়গুলো। কী তথ্য দিয়ে সরকারকে এবং সরকার প্রধান সাবেক সেনাপ্রধান এই আজিজকে নিয়ে কী তথ্য দিলেন সেই বিষয়গুলো আগে জেনে নিই, সেই সাথে দেশবাসীকেও কী বার্তা দেন চলুন দেখে নিই। আর অবশ্যই আপনারা মন্তব্যে জানাবেন তারেক রহমানের মন্তব্যগুলো কতটুকু যুক্তিযুক্ত সে বিষয়গুলো। অবিলম্বে সেনা মোতায়েনের কোনোই বিকল্প নেই। আরেকটি জিনিস খেয়াল করে দেখেন, সেনাবাহিনীকে দলীয়হীন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে গিয়ে বর্তমানে কিন্তু দেশে বিদেশে সেনাবাহিনীর ইমেজকে পর্যন্ত প্রশ্নবিদ্ধ করে ফেলেছে আজকের এই কৃতদাস সরকার। আপনারা দেখেছেন, আমিও দেখেছি পত্রিকার পাতায় দুদিন আগে একটি সংবাদ, দেশের একজন সাবেক সেনাপ্রধান এবং তার পরিবারের সদস্যদেরকে আমেরিকা তাদের দেশে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছে। এর মধ্যে গত একদিন আগে নিউজে দেখেছেন, গতকালকে নিউজে দেখেছেন যে শান্তি বাহিনী নিয়েও বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। পরিত্যক্ত এবং ক্ষমতার উচ্ছিষ্ট বেশি এই যে সেনাপ্রধান, যাকে আমেরিকা স্যাংশন দিয়ে দিয়েছে, কেউ কে ঢুকতে দিল কি দিল না এটা নিয়ে হয়তো জনগণের সেরকম কোনো আগ্রহ নেই, যেটি দুদিন আগে মহাসচিব সাহেব তার একটি বক্তব্যে উল্লেখ করেছেন। তবে বিষয়টি কিন্তু এখানে না, বিষয়টি হচ্ছে যে এই ব্যক্তিটার সঙ্গে কিন্তু সেনাবাহিনীর নাম জড়িয়ে গিয়েছে। এটিই কিন্তু হচ্ছে দেশের জনগণ এবং সেনাবাহিনীর জন্য উদ্বেগ এবং লজ্জার কারণ। শুধু সেনাবাহিনী নয়, এই চিহ্নিত ভোট ডাকাত এই কৃতদাস সরকার দেশের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে কিন্তু সুপরিকল্পিতভাবে ধ্বংস করে দিচ্ছে। স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, যাতে দেশের নাগরিকগণ রাজপথে নামতে না পারে, জনগণ যাতে প্রতিবাদ করতে না পারে, এই জন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা চিহ্নিত অংশকে দিয়ে গণতন্ত্রকে আমি জনগণের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। সকল অধিকার কেড়ে নিয়ে নাগরিকদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়ার পরিকল্পনা চলছে। আহ নাগরিকদের অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া কিন্তু কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের মূল শক্তি হচ্ছে কিন্তু ভোটের অধিকার। এই ভোট ডাকাত হাসিনা নাগরিকদের সেই ভোটের অধিকার কিন্তু কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাটাকে, দেশের এই নির্বাচনী ব্যবস্থাটাকে বানরের পিঠাভাগের একটা আসরে পরিণত করেছে। নির্বাচনের নামে বানরের এই পিঠা ভাগাভাগির এই প্রহসনের বাংলাদেশের পক্ষের শক্তি বিএনপি এবং আরো অনেকগুলো রাজনৈতিক দল, 62টি রাজনৈতিক দল, আমরা কিন্তু অংশ নেইনি, নিচ্ছি না, এবং ভবিষ্যতেও নেওয়ার কোনো কারণ আমাদের নেই যদি এই অবস্থা বিরাজমান থাকে। বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের একটাই কিন্তু অবস্থান, স্বাধীন বাংলাদেশে নির্বাচন হতে হবে, ভোট ডাকাত হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। প্রিয় ভাই বোনেরা, তাবেদার সরকার কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে শুধু রাজনীতি শূন্যই করছে না, তারা কিন্তু বেপরোয়া দুর্নীতি, লুটপাট আর টাকা পাচার করে দেশের অর্থনীতিকেও কিন্তু পঙ্গু করে দিচ্ছে। আমদানি নির্ভর করে ফেলছে, দেশি বিদেশি ঋণ নির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমিটিকে। তলবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে, আপনাদের অনেকেরই মনে আছে, বিশেষ করে মঞ্চে উপস্থিত যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনাদের সকলেই অনেকেরই মনে আছে যে স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে কিন্তু সারা বিশ্বে বাংলাদেশ একটি উন্নত আর সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক পরবর্তীতেও মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হয়ে উঠছিল কিন্তু এশিয়ার এমার্জিং টাইগার হিসাবে। কিন্তু দুঃখজনকভাবে
বলতে হয় যে দুর্নীতিবাজ হাসিনার আমলে সেই স্বনির্ভর আর সমৃদ্ধ বাংলাদেশকে এখন টাকার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে। বৌদ্ধ ধর্মাবলম্বী প্রিয়। এদিকে চলুন দেখিনি সরকারকে নিয়ে কি হুঁশিয়ারি বার্তা দিলেন এই গণ অধিকার পরিষদের নেতা বিপিনুল হক নূর। তার এক্সক্লুসিভ কিছু হুঁশিয়ারি বার্তা দেখলে রীতিমতো অবাক হবেন। তিনি যে বিষয়গুলো তুলে ধরেন তা আপনারাই দেখুন। লজ্জাজনক হচ্ছে এটা আমরা দেখতে পেয়েছি, আমরা সৌভাগ্যবান যে আমরা শুনেছিলাম আওয়ামী লীগ বাদশাহ কায়েম করে এই দেশের মানুষের উপরে কি নির্যাতন, নিপীড়ন, লুটপাট চালিয়েছিল, দেশ স্বাধীনের পর ব্যাংলুট চালিয়েছিল। এগুলো শুনেছেন আপনারা হয়তো বক্তব্যে, কিংবা বঙ্গবন্ধুর সময় বঙ্গবন্ধুর ডাকে যারা রাজনীতি করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন, সংগ্রাম করেছেন, রক্ত ধরেছেন, রব ভাই সহ এখনো জাসদের অনেক নেতারা জীবিত আছেন, হাসানুল্লাহ ইনু সাহেব সহ অনেক আছেন। সেই সময় তারা কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। রব ভাই বলছিলেন যে তুমি তো ডাক্তারের বাইরে আছো, আমি বাঁচবো কিনা সন্দেহ ছিল। এই আওয়ামী লীগের অফিসে কিরিচ দিয়া আমার মাথায় গুজাইছে। মমতা বেগম নামের আওয়ামী লীগের এক মহিলা কর্মী ছিল, বিশাল বড় চুল ছিল, চুল দিয়ে আমাকে সেভ করছে। রব ভাই বলছেন এই যে আওয়ামী লীগের জাহেলি প্রবণতা, এইটা তাদের অনেক আগে ক্যারেক্টার বা জিন। আমরা হয়তো বলছি যে আমরা একদিকে বলতে সৌভাগ্যবান, একদিকে বলতে পারেন প্রত্যক্ষদর্শী, এই কারণে যে আবার আমরা তরুণ প্রজন্ম ইনক্লুডিং মুক্তিযোদ্ধারা সহ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বছর পরে সেই আওয়ামী লীগের জাহেলি চেহারা আবার আমরা দেখতে পাচ্ছি। সেই দেশ স্বাধীনের পরপর যেভাবে বাকশালী শাসন কায়েম করার জন্য, গণতন্ত্রকে ধ্বংস করার জন্য, সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে কেড়ে নেওয়ার জন্য, একদলীয় শাসন কায়েম করার জন্য বাংলার মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের আমলে যেমন সেই নৈরাজ্য শুরু হয়েছিল, ভিন্ন মত এবং গ্রন্থ দমনের গুম, খুন, হামলা মামলা শুরু হয়েছিল, আজকে তার কন্যার হাত ধরে একই বৈশিষ্ট্য, একই প্রবণতা দেশে এখন চলছে। যার ফলে আজকে আমরা আলোচনা করছি যে এই যে ধারাবাহিক প্রহসনের নির্বাচন হচ্ছে, তাহলে এই যে মুক্তিযুদ্ধের স্পিডের জায়গা ছিল যে বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ হবে, এই অঞ্চলের মানুষ তাদের অধিকার ফিরে পাবে, পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে বৈষম্য, সেই বৈষম্য থাকবে না, একটা সমাজতান্ত্রিক অর্থনীতি হবে, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, সবাই খাবে, সবাই চিকিৎসা পাবে, সবাই শিক্ষার অধিকার ভোগ করবে। কিন্তু আজকের বাস্তব চিত্রটা কি? গত 16 বছর এই আওয়ামী জাহেলিয়াতের যুগে এই দেশের মানুষ ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পেরেছে। গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকদের অধিকার, রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ, নির্বাচন একটা পদ্ধতি, সেই নির্বাচনে জনগণ তার অধিকার প্রয়োগ করতে পেরেছে, পারে না। দুঃখজনক যে আমাদের বিপরীত দিকে যে প্রধান বিরোধী দল, তাদের কৌশলের অভাব, দূরদর্শিতার অভাব, যেই কারণে আজকে আওয়ামী লীগ 16 বছর এই ধাপে ধাপে প্রহসনের নির্বাচন করে যাচ্ছে। এভাবে চলতে দিলে দেশ আর থাকবেই না দেশে কোনো গণতন্ত্র, এমন দাবি করেন এই নেতা।